ওকে, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। মন দিয়ে কিন্তু ক্লাসটা করতে হবে। আর কিছু বলবো না, জাস্ট খালি বলতেছি মন দিয়ে ক্লাসটা করতে হবে, এতটুকু। আজকের ক্লাসে দুইটা পার্ট থাকবে। একটা প্রথম পার্টে হচ্ছে আমরা দেখব হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার টুল আছে, ইলিপস টুল, এইগুলো নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে আর একটা সাবজেক্ট হচ্ছে ক্লিপিং মাস্ক নিয়ে আমরা আলোচনা করব। ক্লিপিং মাস্ক কাকে বলে? আমরা তো শুধু মাস্ক দেখছি, তাই না? ক্লিপিং মাস্ক কিভাবে করতে হয় আমরা সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। ভাইয়া ক্লাসের এটা অন করছেন তো? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং চলছে। ওকে। ওকে, আজকের ক্লাসে যেটা দেখো, সর্বপ্রথম হচ্ছে আমরা এখান থেকে যদি আমরা এটাকে সামনে নিয়ে আসি, নিচে যদি আমরা চলে আসি, আমরা এখানে হচ্ছে দেখব যে এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতন এখানে হচ্ছে রেক্টেঙ্গুলার টুল আছে, রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল, তারপরে হচ্ছে আপনার ইলিপস টুল, পলিগন টুল, লাইন টুল, দেন হচ্ছে কাস্টম শেপ টুল। এগুলোর কাজ কি এগুলো আমরা দেখব। সর্বপ্রথম রেক্টেঙ্গুলার টুল দিয়ে শুরু করি। রেক্টেঙ্গুলার টুল আমরা যদি এখানে যদি একটা রেক্টেঙ্গুলার টুল নেই, হ্যাঁ, সেম দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতন একটা শেপ চলে আসছে এখানে। এখানে একটা পপ আপ চলে আসছে। তো এটাতে আমরা যদি যদি খেয়াল করি, দেখবেন যে প্রথমে হচ্ছে আপনার উইথ, হাইট এবং হচ্ছে এক্স এবং ওয়াই দেওয়া আছে। আপনি যদি উইথটাকে যদি আপনি বড় ছোট করতে চান আপনি করতে পারবেন। দেখেন এইখানে মাঝখানে একটা চেইন সিস্টেম দেওয়া আছে, মানে এটার সাথে ওইটা লিঙ্ক করা আছে। এই পাশে দুইটার সাথে ওই পাশে দুইটাকে লিঙ্ক শেপ উইথ রাইট সাইড, এটার সাথে মনে করেন যে আপনার এটার একটা লিঙ্ক আছে। তো আমি যদি একটার যদি ভ্যালু যদি এখান থেকে যদি আমি কমাই, তাহলে সবগুলোর ভ্যালু একসাথে কমে যাবে। দেখেন আমি এই সাইডেরটা কমাচ্ছি, এই সাইডেরটা দেখেন এটা কমে যাচ্ছে। আমি লিঙ্কটা ক্লিক করেছি, সরি, এতক্ষণ লিঙ্ক ক্লিক ছিল না, আমি লিঙ্কটাই ক্লিক করে দিলাম। এখন যদি আমি একটার ভ্যালুকে যদি আমি কমাই, খেয়াল করেন, দেখেন চারদিক থেকে এটা বড় হচ্ছে। তো এটা হচ্ছে এটার প্রথমে। দেন হচ্ছে আপনি যদি একটু নিচে আসেন, আপনি এখান থেকে হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার শেপের আপনি কালার চেঞ্জ করতে পারতেছেন। এটা হচ্ছে ফিল কালার, ফিল যেটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে দেখছি, এটা হচ্ছে ফন্ট ফিল কালার। এখানে এটা হচ্ছে আপনার শেপের ফিল কালার, অ্যান্ড দেন হচ্ছে এটা হচ্ছে আপনার স্ট্রোক কালার। আপনি চাইলে এখান থেকে স্ট্রোকের কালারটাকে ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে স্ট্রোক চেঞ্জ করতে পারবেন। ওকে, স্ট্রোক চেঞ্জ হচ্ছে। ওকে, অ্যান্ড দেন হচ্ছে আমাদের স্ট্রোকটা এখানে যদি আপনি ড্রপডাউন মেনুতে ক্লিক করেন স্ট্রোক ছোট বড় করতে পারবেন। ওকে, এখানে ক্লিক করলে আপনার স্ট্রোকের লাইনটা কেমন হবে সেটা আপনি এখান থেকে নিতে পারবেন, যেটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা দেখছিলাম যেরকম এখান থেকে হচ্ছে ড্যাশ ড্যাশ গ্যাপ ড্যাশ গ্যাপ ড্যাশ গ্যাপ ড্যাশ। আশা করি এগুলো আপনারা বুঝতে পারছেন যে গ্যাপ ড্যাশ মানে কি। এখানে যদি আমি ড্যাশ দিয়ে দিই 2.2, এখানেও গ্যাপ দিয়ে দিলাম 2.2, এখানে দিয়ে দিলাম হচ্ছে 2। ওকে, বুঝতে পারছেন এগুলো কিভাবে নেয়? এই যে এগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনারা না বুঝে থাকেন তাহলে পিছনে ক্লাসটা আবার করে আসবেন, কষ্ট করে হলো অ্যাডোবি ইলাস্ট্রেটরে, কেননা আমাদের সময় নেই, আমরা সামনের দিকে আগাতে হবে, এগুলো তো বেসিক জিনিস। তো অ্যান্ড দেন হচ্ছে আমরা যদি একটু নিচে আসি, এখান দিকে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে লাইন নিয়ে নিলাম। ওকে, এখান থেকে হচ্ছে আপনার শেপটা আপনার এই যে সেম এখান থেকে হচ্ছে আমাদের এখন আছে হচ্ছে আমাদের একটু জুম করলে যদি আমরা দেখি, এখানে যদি আমরা একটু জুম করি, জুম হচ্ছে না কেন? ফন্ট চেঞ্জ। ওকে, আমরা যদি একটু জুম করি তাহলে দেখবেন যে এই কর্নারটাতে খেয়াল করেন সেম শেপটা এখন আছে হচ্ছে আমাদের শেপটা হচ্ছে মিডলে আছে, আমাদের স্ট্রোকটা হচ্ছে আউটসাইডে আছে আমাদের শেপের বাইরে। আমরা যদি এইখানে যদি ড্রপডাউন মেনুতে ক্লিক দিয়ে যদি সেন্টার দিই তাহলে দেখবেন এটা সেন্টারে চলে আসবে, আপনার শেপটা বড় হয়ে যাবে। যদি আমরা নিচেরটাতে ক্লিক দিই তাহলে দেখবেন যে এটা আমাদের শেপটা ভিতরে চলে আসছে। অ্যান্ড দেন হচ্ছে এই পাশে যদি আমরা রাউন্ডেড দিই তাহলে আমাদের ইয়াটা এখন রাউন্ডেড হবে না, বাকি হচ্ছে আমাদের নতুন একটা শেপ নিলে এটা রাউন্ডেড হয়ে যাবে। অ্যান্ড দেন হচ্ছে এখানে দিলে কর্নারগুলো কার্ভ হবে। সেম হচ্ছে এই কর্নারটা হচ্ছে
কাটা হবে, এগুলো তো অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনি দেখছেন। সেম কাজটা এখানে। নিচে যদি আসেন, খেয়াল করেন আমি এগুলোকে সব করে দিচ্ছি। আর নিচে যদি আসেন তাহলে এখানে দেখবেন এখানে একটা লিঙ্ক করা আছে, এইখানে হচ্ছে আপনার পিক্সেল দেওয়া আছে। আপনি যদি একটা কর্নারকে যদি ধরে এইভাবে কার্ভ করেন, দেখেন আপনার চারদিক থেকে এটা কার্ভ হয়ে যাবে, যেহেতু এটা লিঙ্ক করা আছে। দেখছেন 78 পিক্সেল 78 পিক্সেল করে চারদিক থেকে আমাদের এটা কার্ভ হয়ে গেছে, খেয়াল করছেন? তো আমি যাচ্ছি হচ্ছে একটা কর্নারকে ধরে আমি কার্ভ করব। কিভাবে করব? এখানে যদি আপনি আসেন, দেখেন এখানে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দেওয়া আছে, খেয়াল করেন। এই দেন পাথ সিলেকশন টুল অ্যান্ড ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এই কর্নারে আপনি এটাকে চাচ্ছেন বড় করতে, এখানে ক্লিক দিবেন। ধরে যদি আপনি টান দেন, দিয়ে ছেড়ে দিলে আপনাকে এখানে সে বলবে এটাকে আপনি করতে চাচ্ছেন কিনা। হ্যাঁ, দিস অপারেশন উইল টার্ন এ লাইভ শেপ ইন্ট্রো এ রেগুলার পাথ। আপনি কি করতে চাচ্ছেন কিনা? আমি ইয়েস করতে চাচ্ছি, আমি ইয়েস দিয়ে দিলাম, হয়ে গেছে। এখন দেখেন এটা এখন আর এই জায়গাতে আপনি কাজ করতে পারবেন না, এখন কাজ করতে হবে আপনার উপরে। ওকে, বুঝতে পারছেন? আমি চাচ্ছি এই কর্নারটাকে আমি একটু ফেদার দিব। দেখেন এই যে ফেদার মানে হচ্ছে ব্লার হচ্ছে। ফেদার জিনিসটা কি, এই জিনিসটা তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ফেদার নিয়ে কখনো আলোচনা করছিলাম? একটু মনে করাই দিবেন আমাকে। দু একজন বলেন তো, ফেদার নিয়ে আলোচনা করছিলাম কোনো ক্লাসে? দ্বিতীয় ক্লাসে করেছিলেন। ফেদার কাকে বলে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি অ্যাডোবি ফটোশপে আমরা ফেদার বলছিলাম যে একটু ব্লার হয়, ব্লার। ওকে, আপনি ফেদারটা চাইলে আপনার স্ট্রোকের ফেদারটা আপনি বাড়াই দিতে পারেন। আপনি এইখান থেকে আপনি এটা করতে পারবেন। ওকে, এইখানে আপনি যদি ওপরে আসেন, ওপরে দেখেন যে এইখান থেকে আপনি ভ্যালুগুলো চেঞ্জ করতে পারবেন। আমাদের এটা অল লেয়ারে দেওয়া আছে, অল লেয়ারেই থাকবে। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আমি হচ্ছে আরেকটা শেপ নিব। শেপ নেওয়ার পর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে আপনি যদি এইখানে যদি ওপরে মেনু বারে যদি খেয়াল করেন, এখানে দেখবেন শেপ দেওয়া আছে, শেপ আছে, পাথ আছে, পিক্সেল আছে। আপনি যদি পাথ সিলেক্ট থাকে আপনি যদি রেক্টেঙ্গুলার নিচ্ছেন, নেওয়ার পরে যদি দেখেন এখানে পাথ আছে, এখন যদি আপনি টানেন, এখন এটা আপনার শুধু পাথ হবে, এটা শেপ হবে না। শেপ এক জিনিস, পাথ আরেক জিনিস। হ্যাঁ, দেখেন এগুলো পাথ হচ্ছে। এই দেখেন এখানে যদি আপনি ইয়েতে তাকান, এই দেখেন ওয়ার্ক পাথ দেখতেছেন, এখানে ওয়ার্ক পাথ, আর এখানে কোনো লেয়ারই আসতেছে না। তো এটা খেয়াল রাখবেন। তারপর যদি আপনি যদি এখানে পিক্সেলে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখবেন যে এখানে এটা কাজ করতেছে না। আপনি ধরেন এখান থেকে নিলেন, নিয়ে ক্লিক দিলেন, কাজ করতেছে না। এখন দেখেন আপনাকে প্রথম সে বলছে হচ্ছে একটা অপশন দেখাইছে। এখন যদি আপনি এটাকে যদি একটা কিছু আর্ট করেন, খেয়াল করেন এখন শেপটা দুইটা এক হয়ে গেছে। আমি এখানে রেক্টেঙ্গুলার নিলাম, আমার একটা পিক্সেল সিলেক্ট আছে। এখন আমি এটাকে একটা রেক্টেঙ্গুলার বক্স নিলাম। দেখেন এটা কিন্তু এখন শেপ না, এটা হচ্ছে পাথ। এখানে দেখেন খেয়াল করেন লেয়ারে এটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। আর যদি আমি যদি এখান থেকে যদি শেপ নিই, এটা ব্যাকগ্রাউন্ড না, এটাকে শেপ। আমি যদি দুইটাকে এখন যদি জুম করি, তাহলে এটার পার্থক্যটা বুঝে যাবেন আপনারা। আমি একটু জুম করার ট্রাই করি। ওকে, এখানে দেখা যাচ্ছে না, সমস্যা নেই। এতটুকু তো আশা করি বুঝতে পারছেন যে এটা হচ্ছে শেপ কাকে বলে আর পাথ কাকে বলে। এটা হচ্ছে মূল মাকসাদ। সেম হচ্ছে এটা দেখেন ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, সবগুলো জিনিস এরকম। এখন হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল, আপনি চাইলে রাউন্ডেড নিতে পারেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা দেখাইছি, তো এখানে আমি সময় নষ্ট করব না। দেন হচ্ছে ইলিপস টুল। ইলিপস টুল মানে হচ্ছে এখানে আপনি চাইলে শিফটে ধরে সার্কেল নিতে পারতেছেন। হ্যাঁ, আপনি ইলিপস একটা নিতে পারতেছেন। এইভাবে হচ্ছে আপনি এখান থেকে ইলিপস টুল নেবেন। এটার কাজও সেম, এখান থেকে ভ্যালুগুলো আপনি চেঞ্জ করতে পারছেন। নিচে যদি আসেন, দেখেন পাথ অপশন, এটার কাজ কি? পাথ অপারেশন। এটার কাজ হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে পাথটাকে অপারেশন করতে পারবেন, মানে কাটাছিড়া করতে পারবেন। যেটা হচ্ছে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা দেখছিলাম হচ্ছে কি পাথ ফাইন্ডার। হ্যাঁ, পাথ ফাইন্ডার দেখছিলাম। যদি এই দেখেন এখানে যদি আমি ক্লিক করি, ধরেন আমি আরেকটা পাথ নিলাম, নিয়ে আমি এখান থেকে আরেকটা শেপ নিলাম, নিয়ে এখানে ক্লিক দিলাম, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। দেখেন দুইটা কিন্তু এখন এক হয়ে গেছে। এখানে আমি ক্লিক দিলাম, দেখেন এটা হয়ে গেছে। আমি এখান থেকে একটা শেপ নিলাম, নিয়ে এটা ক্লিক দিলাম, দেখেন আমার শুধু মিডলেরটা আছে, বাকি এগুলো হয়ে গেছে। এখানে ক্লিক দিলাম,
এখন যদি আমি আঁকি দেখেন এগুলো এক হয়ে যাচ্ছে। তো এটা আছে আর বাকি বাকি ব্যাকগ্রাউন্ডগুলো সব ব্ল্যাক হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে এখান থেকে পাত করতে পারেন। আসলে এগুলো প্রয়োজন হয় না এই জায়গায় কখনো, বাকি তারপরেও এটা আমার দেখানোর দরকার, আমি তাই দেখাই দিছি। ওকে, নিচে হচ্ছে পলিগন টুল। পলিগন টুলের কাজ কি? এখান থেকে আপনি একটা পলিগন নিতে পারবেন আপনি যদি চান। দেখেন এখন এটা সিলেক্ট আছে, তো আমি এখান থেকে যদি এটার এখন ভ্যালুটা যদি ওপরে দেখেন, আমি এটার সাইড আছে হচ্ছে 6টা। এখন যদি আমি এটাকে আরও সাইজ বড় করতে চাই, 8-10টা করতে চাই, হবে না। আমি এখানে এখন দিচ্ছি হচ্ছে 10টা, ধরেন 10টা দিলাম, 10টা কর্নার হবে, হচ্ছে না। আমি নতুন করে একটা নিলে দেখেন এখন এটার 10টা কর্নার হচ্ছে, দেখছেন? তো এইভাবে এইখান থেকে হচ্ছে আপনারা পলিগন নিতে পারবেন, আর এইখান থেকে কাস্টম করতে পারবেন, ফেদার দিতে পারবেন, দেখছেন? এইভাবে আপনারা এগুলো এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, নেক্সট হচ্ছে কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুল আপনি যখন কাস্টম শেপ নেবেন, এখন আপনার মতন করে কাস্টম নিতে পারবেন। দেখেন এখানে লাভ আসতেছে, কেন লাভ আসতেছে? ওপরে যদি এই শেপে ক্লিক করেন, এখানে আপনাকে অসংখ্য শেপ দিয়ে রাখছে। আপনি যদি নিচে আসেন দেখেন অসংখ্য শেপ আপনি পেয়ে যাবেন, মাল্টিপল এগুলো শেপ। এডোবি জি, এমডি মাহফুজ আরিফিন। ভাই আমার তো এতগুলো শেপ আসছে না, আসলে কারণটাই বুঝতে পারছি না। ওকে, আমি অল্প কিছু সংখ্যক শেপ আসে। দেখাচ্ছি। ওকে, কেন আসতেছে না আমি বলছি তো। ওকে, আগে আমরা দেখি। ওকে, এখান থেকে যদি আমি শেপ নিই, দেখেন এখন আমার শেপটা এই জায়গায় চেঞ্জ আছে। আমি এখান থেকে হচ্ছে একটা লিভস দিয়ে রাখছি, তাই একটা লিভস নিলে আপনি চাইলে এখান থেকে। ওকে, শেপ যদি না আসে আপনি কি করবেন, এখানে ক্লিক দিবেন। এই যে এইখানে ড্রপডাউন মেনুতে ক্লিক দেওয়ার পরে এখানে সেটিংস আছে, এই সেটিংস থেকে আপনি এইখানে যদি আসেন দেখেন স্মল, এখানে স্মল আছে, লেটার আছে, দেন হচ্ছে আপনার এখানে স্মল আছে। আপনি এইখানে যদি অলে ক্লিক দেন, আপনার অল জিনিসগুলো ওকে দিলে, অ্যাপ্লাই দিলে অল হয়ে যাবে, চলে আসবে। ওকে, তারপর যদি রিসেট দেন, রিসেট সেভ দিলে আপনার সবগুলো এখানে চলে আসবে। এইখান থেকে আপনি একটু ঘাটাঘাটি করে নেবেন, তাহলে এগুলো পেয়ে যাবেন। ওকে, এখন আমি চাচ্ছি কি, আমি একটা শেপ তৈরি করব এবং সেটাকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে অ্যাপ্লাই করব, সেটা কি করা যায় কিনা। ওকে, আমরা কি করি, এখান থেকে হচ্ছে আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরটা একটু ওপেন করে নিচ্ছি। আমি এখানে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নিলাম। ওকে, অ্যান্ড দেন হচ্ছে আমি ফটোশপে আসলাম। আমি এখান থেকে হচ্ছে আমার এই একটা শেপ ধরেন, এই 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 বাল্বটাই নিলাম। মনে আছে আমরা এরকম তৈরি করতে চাইছিলাম, দেখেন এখানে তৈরি করে দিয়ে রাখছে ফটোশপ আমাদের। এখন আমি কি করলাম, কন্ট্রোল সি দিয়ে আমি এটাকে কপি করে নেব। কন্ট্রোল সি দিয়ে যদি আমি কপি করে নিই, কন্ট্রোল সি এখানে এনে যদি আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিই, এখন আসতেছে না, তাই না? তো আমি কি করব, এটাকে ধরে এভাবে টেনে, ওকে, টেনে এনে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে এনে ছেড়ে দেব। দেখেন আপনার শেপটা এখানে চলে আসছে। এখানে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিছে। ব্যাকগ্রাউন্ড কেন নিল সেটা আমরা দেখব। এখানে যখন আমরা হচ্ছে আমাদের শেপটা আর্ট করছিলাম, এটা কেন ব্যাকগ্রাউন্ড আসলো? ব্যাকগ্রাউন্ড তো আসার কথা নয়। এটা তো আর্ট করা, তো এই জন্য এটা তো কাস্টম দেওয়া, এই জন্য এটা হয়ে গেছে। আমরা এখান থেকে একটা নিজের মতন করে তৈরি করে নিব। ধরেন আমি পলিগন টুলটা নিলাম, আমি এটাকে নিলাম, নিয়ে হচ্ছে আমি এটাকে টেনে নিয়ে এখানে দিলাম, আর তারপর তো এটা রাস্টার হয়ে যাচ্ছে। এটা তো আমাকে জিজ্ঞাসা করবে। ওকে, ফিল্টার গেলাম। ওকে, এটা আমরা পরে দেখবো, এখন আমার এক্স্যাক্ট জিনিসটা মনে নেই, এই সেটিংসটা মনে নেই। এটা যখন মনে পড়বো আমি কোনো ক্লাসে দেখাই দেবো। ওকে, আমরা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে হচ্ছে কোনো একটা শেপ তৈরি করে আমরা সেটাকে অ্যাডোবি ফটোশপে কীভাবে অ্যাপ্লাই করবো সেই জিনিসটা আমরা দেখব। ওকে, আমি চাচ্ছি হচ্ছে আমি একটা নিজের মতন করে একটা সাইন দিচ্ছি। ধরেন আমি এখান থেকে হচ্ছে আমার এখান থেকে হচ্ছে আমাদের পেন্সিল টুলটা নিয়ে নেব। পেন্সিল কোথায়, পেন্সিল লাইন টুল, এন্ড দেন হচ্ছে ওকে, এখান থেকে হচ্ছে আমি আমাদের পেন্সিল টুলটা নিয়ে নিলাম।
নিয়ে হচ্ছে আমি একটা, ওকে এটা স্মুথ হচ্ছে না, আমরা এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব। আমরা কি করবো, আমার পেন্সিল টুলে ডাবল ক্লিক করব, করলে এখানে হচ্ছে আমাদের আরেকটা পপ আপ চলে আসবে। এইখান থেকে হচ্ছে আমি আমার পেন্সিলটাকে আমি আরও স্মুথ করে দেবো, একদম সামনে টেনে দেবো, দিয়ে ওকে করে দিলাম। দিয়ে হচ্ছে এটার স্ট্রোকটাকে একটু বাড়াই দিই। ওকে, এখন হচ্ছে আমি একটা আমার মতন করে একটা সাইন দিয়ে দিব। ওকে, ধরেন এটা আমার একটা সাইন, ভালো হলো না। ওকে, আমি একটা সাইন দিয়ে দিলাম, এটা কেটে দিই। এটাকে আমি হচ্ছে এখান থেকে হচ্ছে আমার স্ট্রোক থেকে আমি গিয়ে হচ্ছে এটাকে ইউনিফর্ম থেকে আমি এটাকে একটু সুন্দর করে নিলাম, নিজের মতন করে নিলাম। ওকে, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। নিয়ে হচ্ছে আমি কি করলাম, এডোবি ফটোশপে চলে আসলাম, এখানে হচ্ছে কন্ট্রোল বি দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। তখন আপনাকে জিজ্ঞাসা করবে আপনি এটা কিভাবে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, আপনি কি স্মার্ট অবজেক্ট করতে যাচ্ছেন, না পিক্সেল করতে যাচ্ছেন, না পাথ করতে যাচ্ছেন, না হচ্ছে শেপ লেয়ার করতে যাচ্ছেন। আমি চাইলে এটাকে স্মার্ট অবজেক্ট করতে পারবো, আমি চাইলে শেপ করতে পারবো। আমরা সবসময় হচ্ছে পিক্সেল হলে আপনি জিনিসটা গোলা হয়ে যাবে, আপনি সবসময় কি করতে পারেন, আপনি স্মার্ট অবজেক্ট দিতে পারেন। ওকে, আমি স্মার্ট অবজেক্ট দিলাম, দেওয়ার পর দেখেন আমি এটা এখানে এটা অ্যাপ্লাই হয়ে গেছে। কোথায় গেল, ওকে এখানে অ্যাপ্লাই হয়ে গেল। ওকে, যদি আপনার পিসি যদি একটু দুর্বল হয়, আমার এটা এত হাই কনফিগারেশনের পিসি তাও দুর্বল হয়ে গেছে। ওকে, এখন আপনি চাইলে কি করতে পারবেন, এটাকে আপনি আপনার মতন করে ব্যবহার করতে পারবেন। আপনি এটাকে যদি মনে করেন যে ওকে, এই জিনিসটা আমি অন্য কোন এক ক্লাসে দেখাবো, এখন এক্স্যাক্ট জিনিসটা হচ্ছে আমার মনে নেই। হ্যাঁ, এটা একদম আমি বলি যে পারি না, না বিষয়টা এমন না, আমার এখন মনে নেই। বাকি আমার যখন আমার এটা এটা এগুলো তো কখনো এইভাবে অ্যাপ্লাই করতে হয় না, বাকি যদি কখনো প্রয়োজন বোধ হয় কীভাবে এই সিস্টেমগুলোকে করতে হয়, আমি সেগুলো পরের ক্লাসে বলে দেব, আমার এখন এক্স্যাক্টলি মনে নেই। এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, কেন মনে থাকলো না আমার। তো দেন হচ্ছে আমরা এতটুকু তো বুঝতে পারছি শেপ কাকে বলে, দু একজন কমেন্ট করেন এতটুকু বুঝতে পারছে কিনা। ওকে, থ্যাংক ইউ। ওকে, অ্যান্ড দেন হচ্ছে আমরা দেখবো হচ্ছে এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে আমাদের ক্লিপিং মাস্ক। হ্যাঁ, ক্লিপিং মাস্ক কাকে বলে আমরা সেই জিনিসটা নিয়ে এখন একটু আলোচনা করব। ওকে, ক্লিপিং মাস্ক আসলে আমরা এখান থেকে হচ্ছে এটা বোঝার জন্য একটা ইলিপস নিয়ে নিলাম। ওকে, আমরা এটার জাস্ট খালি ফিলটা রাখবো, স্ট্রোকটাকে অফ করে দেব এবং ফিলটাকে দিব হচ্ছে কালারটা দেব এনাফ, আমরা একটু কালার দিব। এখন হচ্ছে আমি কি করব, একটা লেয়ার নিয়ে নেব এখান থেকে। হ্যাঁ, সলিড লেয়ার নিয়ে নেব। এখন আমি এটার উপরে মাস্কিং করব। কিভাবে মাস্কিং করব, আমি চাচ্ছি হচ্ছে আমি আমার ব্ল্যাক কালারটা আমি এখানে অ্যাপ্লাই করব এটার ভিতরে। আমি যদি এখন যদি অ্যাপ্লাই করি, ধরেন আমি চাচ্ছি হচ্ছে এখন ব্রাশ টুলটা নিলাম, আমরা আমার ব্রাশটাকে ছোট করে নিলাম। ওকে, আমি চাচ্ছি হচ্ছে আমাদের ব্রাশের লাইটটায় ব্ল্যাক দিব, দিয়ে আমি চাচ্ছি এখন আমি এটার উপরে আমাদের ব্রাশটা ফালাবো, মানে এটার উপরে ব্রাশ করব আমার এই এই ইলিপসের উপরে। এখন দেখেন এটা দেখেন চারোদিকে পড়তেছে, আমার এটার ভিতরে পড়তেছে না। তো এটা কীভাবে করতে হবে, ক্লিপিং মাস্ক আপনি আপনার লেয়ারের যেই লেয়ারে আপনি মাস্কিং করবেন যেটার সাথে এটার এইখানে এই দুইটা লেয়ারের মিডলে এসে আপনি অল বাটন ক্লিক দিলে দেখবেন একটা অ্যারো চিহ্ন চলে আসছে নিচের দিকে দেখাবে। এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার উপরের লেয়ারটা এই নিচের লেয়ারের সাথে মাস্ক হয়ে যাবে। এখন যদি আমি এটাকে কোনো কিছু আর্ট করি, দেখেন বাহিরে পড়তেছে না, আমার এটার ভিতরে পড়তেছে। খেয়াল করছেন, এইভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। দেখেন আমি যদি এখন এটার লেয়ারটাকে আমি অফ করে দিই, দেখেন এটা কেমন দেখা যাচ্ছে। এটা অফ করে দিলাম, এটা অফ করে দিলে তো এটা অফ হয়ে যায়। ওকে, আমরা এটার আবার অল বাটন ধরে এটাকে কেটে দিলাম। দেখেন এটা আমি কিভাবে অ্যাপ্লাই করছি, তাই না, কিভাবে এটা অ্যাপ্লাই হয়েছে। আমি এটাকে মাস্কিং করে দেওয়ার সাথে সাথে এটা এরকম হয়ে গেছে। আমি চাইলে আরেকটা এখান থেকে মনে করেন আমি এইটাকে আবার
শুধু মাস্ক লেয়ার করতে পারবো। হ্যাঁ, আমি একটা এখান থেকে মাস্ক নিলাম, নিয়ে হচ্ছে আমি এখানে হচ্ছে সলিড কালার দিয়ে দিলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়ার পর আমি এই জায়গা থেকে মনে করেন যে আমি এটাকে দেখেন এই জায়গায় আমি আবার মাস্ক করতে পারতেছি। আমি যদি এটা আমি চাচ্ছি যে এই কর্নারটা দিয়ে হচ্ছে আমি একটু রেড কালার দিব, বা আমি এখানে একটু লাইট দিতে চাচ্ছি মনে করেন, তখন আমি এইখান থেকে হচ্ছে আরেকটা লেয়ার নিয়ে নিতে পারি। আরেকটা লেয়ার নিয়ে এটার সাথে এটাকে মাস্কিং করে দিলাম, দিয়ে হচ্ছে আমি এখান থেকে রেড কালার নিলাম, নিয়ে এখানে হালকা রেড লাইট দিলাম। ওকে, একদম খারাপ দেখা যাচ্ছে? দেখেন এটার অবস্থা দেখেন কীরকম ছিল এটা। তো এটা এইভাবে আপনারা ক্লিপিং মাস্ক করতে পারবেন। এটা আরও ধরেন আমি কোনো টেক্সটের উপরে এটা ক্লিপিং মাস্ক করতে যাচ্ছি, আমি এখানে হচ্ছে কিছু একটা লিখে নেব। কি লেখা যায়, বাংলা করে দিই। ওকে, আমি এখানে এখন হচ্ছে তার মানে লেখা হচ্ছে না। লেখা ডিস্টার্ব করে কেন? মাঝে মাঝে এরকম ডিস্টার্ব হয়ে যায়, বুঝতে পারছেন, যে লেখা নিচ্ছে না। দেখেন এখন কোন ফন্ট আসছে। মাঝে মাঝে আপনাদের এরকম ডিস্টার্ব দিবে। হ্যাঁ, আমার মাঝে মাঝে এরকম ডিস্টার্ব দেয়, এক ফন্ট দেই হয় না। তারপর হচ্ছে আবার অনেক জ্বালা পোহাইতে হয়। এই যে দেখছেন এখন আমি এফে ক্লিক করতেছি, ঠ উঠতেছে, এখানে ওঠার কথা ছিল আকার, উঠতেছে ঠ। তো এরকমটা মাঝে মাঝে হয়। তো এটা আসলে এরকম সমস্যা কেন হয় এটার সলিউশন আমিও জানি না, বাকি আপনাদের হয় কিনা এরকম কখনো আমি জানি না। মাঝে মাঝে দেখি এটা ঠিক হয়ে যায় নিজেতে, আবার মাঝে মাঝে দেখি এইটা মাঝে মাঝে ওনারা হয়ও না। তো আমি কি করতে পারি, এখানে একটা লেখা দিতে পারি, ধরেন এখানে লিখবো হচ্ছে আমি ইংলিশ দিয়ে দিই। কি দেওয়া যেতে পারে? ওকে, যেটা আছে এটাই থাকুক। এখানে কি লেখা আছে, লরিম আছে তো। ওকে, লরিমটাই থাকুক। আমরা এটার ফন্টটাকে একটু ছোট করে দিই। না, ক্লাস করতে বসলে আমার মনে থাকে না কোন লেখা দেব, কি দেব। আমরা এটার সাইজটাকে একটু বড় করে নিলাম, এটাকে একটু বোল্ড ফন্ট দিয়ে দেবো। হ্যাঁ, একটু বোল্ড ফন্ট দিয়ে দেবো। এটা যেটা আছে এটা কি বোল্ড আছে? আছে। ওকে, যেন এটার উপরে বোঝা যায়। তো আমি চাচ্ছি হচ্ছে এই লেখাটার উপরে আমি মাস্কিং করব। হ্যাঁ, আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে ধরে বড় করে নিলাম। আমি কোনো পিকচার দিয়ে এটার সাথে মাস্কিং করব। আমি ওপেন এখান থেকে কোন একটা পিকচার নিয়ে আসতে পারি, ধরেন গত ক্লাসে এই পিকচারটা। হ্যাঁ, এই পিকচারটা হচ্ছে আমি এটাকে ছোট করে নেব। এই পিকচারটাকে দেখছেন কত বড় পিকচার। আমরা এই পিকচারটাকে ছোট করে নিয়েছি, নিয়ে এখন দেখেন আমি এই পিকচারটা কি করব, এতগুলো হয়ে যাবে। এই পিকচারটাকে লেখার সাথে মাস্কিং করব। জাস্ট এখানে ক্লিক দিব, দেখেন এই লেখার নিচে হয়ে গেছে, মাস্ক হয়ে গেছে। আপনি চাইলে এটাকে উপরে নিচে নামাইতে পারেন, আপনি চাইলে এটাকে ছোট করে দিতে পারেন। আমি চাচ্ছি এতটুকু থাকবে আমার এই পিকচার, বা আপনি একটা অক্ষরে দিতে পারেন এই লেখাটাকে। ওপেন দিবেন, ধরেন আমি আরেকটা পিকচার দিতে যাচ্ছি, এই পিকচারটা থাকবে হচ্ছে এই পাশে। আর এই পিকচারটা থাকবে এখানে। আমি আবার অল বাটন ক্লিক করে এটার সাথে এইখানে মাস্কিং করে দিলাম, দিয়ে কন্ট্রোল টি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি শুধু এটা দেব। ওকে, এইভাবে হচ্ছে আপনারা
ট্যাক্সের ভিতরে আপনারা মাস্কিং করতে পারবেন। বুঝতে পারছেন? আপনারা একটা একটা ধরে আপনারা করতে পারেন। যেমন মনে করেন কোনো একটা লেখার ভিতরে, কোনো একটা ছবির ভিতরে আপনারা মাস্ক করতে চাচ্ছেন। যেমন মনে করেন একটা পিকচার নিলাম, ধরেন আপনারা যখন থাম্বনেল তৈরি করেন ইউটিউবের থাম্বনেলের সময় মনে করেন কোন পিকচারটা নেওয়া যেতে পারে, ওকে ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে নিলাম। এটা ধরেন, এইটাই ধরেন একটা থাম্বনেল। হ্যাঁ, আমি চাচ্ছি হচ্ছে এখন এখানে একটা মাস্কিং করব। এটার লেয়ারটাকে আমি ডাবল ক্লিক করে এটাকে আনলেয়ার করে দেব, দিয়ে হচ্ছে আমি এই ওনার যে চেহারাটা আছে, আমি চেহারাটার এই পাশ থেকে একটু যেহেতু ব্ল্যাক আছে, আমি একটু ওনার চুলের ওপরে একটু ব্ল্যাক শ্যাডো দিয়ে দিতে চাচ্ছি। ওনার ছবিটা আসলে ক্লিয়ার না, ক্লিয়ার ছবি চাচ্ছিলাম। ওকে, ওনারই পাই বারবার। ওকে, আমি চাচ্ছি হচ্ছে ওনার এই যে লেখার, দেখেন ওনার এই জায়গাটাতে একটু খেয়াল করেন, এই জায়গাটাতে কিন্তু লাইট জ্বলতেছে, তাই না? তো এই লাইটটাকে আমার অফ করতে হবে। ওনার কপালে চুল না থাকার কারণে এখানে লাইটের আলো পরে এটা ফেটে গেছে। তো আমি ডাবল ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে একটা লেয়ার নিয়ে নিলাম, নিয়ে এটার সাথে এটাকে মাস্কিং করে দিলাম। ওকে, করার পর আমি এখান থেকে পেন টুলটা, ব্রাশ টুলটা নিলাম, নিয়ে এখান থেকে আমি অল বাটন ক্লিক করলে হচ্ছে এখানে আইড্রপার টুলটা চলে আসবে। আমি এই কালারটাকে এখান থেকে সিলেক্ট করে এটাকে ছোট করে দিলাম, দিয়ে দেখেন আমি এখানে হচ্ছে অ্যাপ্লাই করব এটাকে। দেখছেন তো সুন্দর করে অ্যাপ্লাই হয়েছে। আমি চাইলে এটাকে এটার অপাসিটিটা একটু কমাই দেব। দেখেন কত সুন্দরভাবে অ্যাপ্লাই হয়েছে, তাই না? তারপর এই যে মাঝে মাঝে দেখবেন যে থাম্বনেলের এই ছবির এই পিছন থেকে হচ্ছে একটা শ্যাডো দেওয়া হয়। যেমন মনে করেন আমি ওনাকে হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই, তাহলে মনে হয় সবচেয়ে সুবিধা হবে। আচ্ছা, আপনারা কেউ কি, একজনকে আমি খালি গ্রুপে একটা পোস্ট দিছিলাম যে একটা টি শার্ট ডিজাইন দিছিলাম আপনাদেরকে, যে এটা করতে পারবেন কিনা। দুইজন মানুষ জাস্ট খালি করে আমাকে পাঠাইছে জিনিসটা, মানে ইয়ে করছে। তো এটা একটা হোমওয়ার্ক দিছিলাম আমি গ্রুপের মাঝে, আর বাকিরা করেন নাই কেন বলেন তো? দেখেন এইভাবেই তো কাজ করে আগাইতে হয়, তাই না? আপনারা কেন করেন না একটু বলেন। বাকি এখানে তো 4-5 জন 6 জন আছেন, আপনারা আপনারা কেন করেন নাই? শামীম সাহেব, আপনি কি এলাকা থেকে আসছেন না এখনো এলাকায় আছেন? আপনি আমার এলাকার মানুষ তো, তাই আপনার কথা বেশি মনে পড়ে গেল। আর আপনি হচ্ছে ফার্স্ট স্টুডেন্ট এই কোর্সে। থ্যাংক ইউ আমার কথা মনে রাখার জন্য। আসলে ওই যে অফিসে একটু খুব ব্যস্ততার মধ্যে থাকার কারণে শুধু ক্লাসগুলো দেখতে পারতেছি, কিন্তু কাজগুলো আসলে ওরকম ভাবে করতে পারতেছি না। ইনশাআল্লাহ হয়ে যাবে। তো কি লাভ ক্লাস দেখে, কি লাভ? এগুলো লেখার লাভ আছে? পরে তো আমারই বদনাম হবে। আপনি আমার এলাকার মানুষ, বদনামটা আমার বেশি হবে না? আপনি আমার বাড়ি চিনেন তো বলবেন যে ওই বাড়ির একজন ছেলে, ওই বাড়ির একজন ছেলে আমাকে কাজ শিখাইছে, কাজ শিখে আমি কিছু শিখতেই পারি নাই। তো এটা আমার একটা বদনাম না, বলেন তো? এটা নিজের কাছে অত খারাপ লাগে না, আসলে এটা এটা আমার আমার ব্যর্থতা। এটা আপনার বদনাম কেন হবে? না? না, কারণ আপনাকে শিখতে হবে, যে আপনাকে তো শিখতে লাগবে। আপনি কেন বুঝতেছেন না? আপনি যদি শিখতে পারেন, আপনি সারা জীবন আপনি বলবেন যে আমি জিহাদ ভাই আমাকে শিখাইছে বা জিহাদ আমারে শিখাইছে, তাই না? তো আপনি তো আমার এলাকার মানুষ, আপনাকে হইলে তো আমাকে সুনাম হবে, আমার অ্যাডভার্টাইজিং বেশি বাড়বে, তাই না? এলাকাতে আমি কখনো নির্বাচন করতে গেলে আপনি আমার ভোটটা দিবেন।
ইনশাল্লাহ সামনে দিয়ে শিখবো ইনশাল্লাহ। আর আপনি নির্বাচনে দাঁড়াইলে সবার আগে আমি থাকবো ইনশাল্লাহ। ভাই, নির্বাচন না, এমনি মজা করলাম আসলে, এইগুলা নির্বাচন টির্বাচন এগুলো। আচ্ছা ওকে, আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা মোটামুটি শেষ। এখন আমি চাচ্ছি হচ্ছে ওনার পিছন দিয়ে একটা শ্যাডো দেবো। যেমন আপনারা যদি কোনো ইউটিউব থাম্বনেইল দেখেন, আমি ইউটিউবে যদি যাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন এই যে এই একটা গানের ইয়ে আমার সামনে আসছে। বাবা, ভালো জিনিস আসতে পারে না। কি কি বলা যায়, কি দেখা যেতে পারে? এই যে খেয়াল করেন, এই যে ইয়ার শো, এই যে রাফসানের একটা শো। হ্যাঁ, এই শোয়ে দেখেন, খেয়াল করেন যে এখানে ক্লিক দিলাম আমি, এটার থাম্বনেইলটা কোথায় পাবো? ওকে, ওনার এই থাম্বনেইলটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন ওনার থাম্বনেইল যদি আপনারা খেয়াল করেন, দেখেন এই নায়কের নাম কি আমি জানি না, বাকি উনি হয়তো মনে হয় একজন নাটকের নায়ক হবে। ওনার দেখেন এই যে চুলগুলো আছে, এই কালারের উপরে এটা ম্যাচ করে এই চুলের উপর কালারটা পড়ছে, তাই না? এই যে উনি একজন মডেল আছে, ওনার এইখানে খেয়াল করেন যে ওনার এই পিছনের যে পিঙ্ক কালারটা আছে, এই পিঙ্ক কালারটা এসে ওনার এই হেয়ারে পড়ছে। হ্যাঁ, তো আর হচ্ছে রাফসানের এই যে আপনি হাতের নিচে যদি খেয়াল করেন, দেখবেন যে ইয়েলো থেকে এখানে একটু কালার পড়ছে। হ্যাঁ, তো এই যে রাফসানের ইয়ার দিকে যদি তাকান, দেখেন এই কালারগুলো কিভাবে অ্যাপ্লাই করে। তারপর এই একটা জিনিস দেখালাম। দেন হচ্ছে যদি আমরা আরেকটু থাম্বনেইলের দিকে যদি খেয়াল করি, প্রফেশনাল থাম্বনেইল, আমাদের বাংলাদেশ, এই যে ইত্যাদি, এই যে উনি ইত্যাদির যে থাম্বনেইলটা আছে, এখানে যদি খেয়াল করেন, এই দেখেন ওনার নাম যে হানিফ সম্ভবত। ওনার হেয়ারের দিকে তাকান। হ্যাঁ, দেখেন এইখানে দেখেন ওনার এই স্যুটের উপরে একটা লাইট পড়ছে, তাই না? এই লাইটটা দেখেন, পিছনে ব্যাকগ্রাউন্ডটা যেটা দিচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডের লাইটটা মনে হচ্ছে ওনার জামার উপরে এসে পড়ছে। খেয়াল করেন যে ওনার এই ব্যাকগ্রাউন্ডের যেই লাইট, মানে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ওনার সবুজ কালার, সেই সবুজের একটা কি বলে এটাকে, আবরণ এসে ওনার স্যুটের উপর পড়ছে, তাই না? কিন্তু জিনিসটা, ওনার স্যুটটা তো আর এই কালার না, ওনার এই ওনার ফিঙ্গারের উপর পড়ছে। তো এই জিনিসগুলো আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন? ওনার এই যে ওনার হেয়ারের এই যে এই পাশে যদি আপনারা তাকান, এখানে দেখেন ওনার এই মাথার এই পাশটা, কপালের এই পাশেও দেখবেন এই রংটা পড়ছে। তো এই রংটা হচ্ছে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, তো এইগুলো হচ্ছে আমরা দেখব। দেখেন ওনার সেম সবগুলো এপিসোডের থাম্বনেইলগুলো হচ্ছে এরকম। তো সেম এখানে হচ্ছে মোদিজির এইখান থেকে হচ্ছে কি, আমি হচ্ছে ওনার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে দিতে চাচ্ছি, হচ্ছে একটা কালার দিতে চাচ্ছি। আমি একটা শেপ নিয়ে নিলাম। ওকে, এটা ওনার ওপরে অ্যাপ্লাই হয়ে গেছে। আমি এটা নিলাম, নিয়ে হচ্ছে স্টকটাকে অফ করে দিলাম, এখান থেকে এটার মাস্কিংটা ছুটিয়ে দিলাম। সরি, এটাকে ওনার ইয়ার নিচে ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসলাম, এবং কালারটাকে হচ্ছে ওনার স্যুটের যে কালারটা আছে এই কালারটা দিব, কিংবা হচ্ছে ডাইরেক্ট ইয়েলো কালারটা দিলাম। ওকে, ইয়েলো কিংবা রেড কালার দেওয়া যেতে পারে। ওকে, তাহলে আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে। ওকে, রেড কালারই দিলাম। এখন খেয়াল করেন, আমি যখন জুম করলাম, দেখেন এইখানে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি। এটা এখন বুঝেই যাচ্ছে এটা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ পিকচার, তাই না? তো এটাকে যখন আপনি একটু রিয়েলিস্টিক করতে চাবেন, তখন হচ্ছে আপনার এই রেড কালারটা ওনার জামার উপরে যেন এসে যেন একটু পড়ে। তো আমি কিভাবে এটাকে ফালাবো? আমি এখান থেকে একটা লেয়ার নিয়ে নিলাম, নিয়ে এটার সাথে এটা মাস্কিং করে দিলাম। যেহেতু মাস্কিং একটা লেয়ার নেওয়া আছে, আমি ব্রাশ টুলটা নিলাম, এখান থেকে হচ্ছে রেড কালারটা আমি ক্লিক করলাম, ব্রাশটাকে একটু বড় করে নিলাম, সফটনেস ঠিক আছে, ফ্লো ঠিক আছে, অপাসিটিটা আর একটু কমাই নিব, নিয়ে আমি এখান থেকে হচ্ছে একটু রেড কালার অ্যাপ্লাই। দেখেন, খেয়াল করেন, হালকাভাবে মাস্কিং, কিন্তু এটা মাস্ক করা আছে, দেখেন খেয়াল করেন হালকাভাবে। আমি অপাসিটিটা যদি আরেকটু বাড়াই দিই, তাহলে সরি, এটা ফ্লোটা বেড়েছে, আমি অপাসিটিটা একটু বাড়াবো, অপাসিটিটা 54% করে দিলাম। খেয়াল করেন, মনে হচ্ছে যে বেশি পড়ে যাচ্ছে, এটা আর একটু কম পড়া দরকার ছিল। ব্রাশটাকে আর একটু বড় করে এখান থেকে এক টানে যা পড়ে। ওকে, ওনার শার্টের দিকে যদি আমি একটু হালকা করে এইভাবে অ্যাপ্লাই করি। ওকে,
সেম ভাবে আমি এই দিকটাতে একটু অ্যাপ্লাই করে দিব, যেন একটু বেশি অ্যাপ্লাই করে দিই যেন আপনারা বুঝতে পারেন। ওকে, অ্যান্ড দেন হচ্ছে আমি এইখান থেকে আমি এটা ভুল করে ফেলছি, আমি এই লেয়ারটা সিলেক্ট ছিল, এইরকম ভুল আপনারা করবেন না। অবশ্যই হচ্ছে আপনার যেন ওপরের লেয়ারটা সিলেক্ট থাকে, মানে আপনি এই লেয়ারে কাজ করবেন, এই দেখছেন, পরে না হলে আমার জন্য সমস্যা হয়ে যেত। আমি এইভাবে একটু অ্যাপ্লাই করে দিলাম। পরে যখন আপনি এটাকে এডিট করতে যাবেন তখন আপনি এডিট করতে পারবেন না যদি আপনার লেয়ার যদি আপনার প্রপারভাবে যদি সিলেক্ট করা না থাকে। দেখেন ওকে, এখন আমি চাইলে কি করতে পারি, এখান থেকে হচ্ছে আমি এটার মোডটা চেঞ্জ করে দিতে পারি। এখানে হচ্ছে আমি বিং কালার একটু এখান থেকে হচ্ছে মাল্টিপ্লাই করে দিতে পারি, দিয়ে ওনার চেহারার উপরে ওনার যে চুলগুলো আছে এই চুলের এইখানে হচ্ছে আমি একটু ইয়া করব, একটু কালার ফালাবো চুলের উপরে। দেখেন এখন দেখেন, এখন এইভাবে হচ্ছে আপনারা থাম্বনেইলের ভিতরে দেখেন, এই যে খেয়াল করেন দেখেন কিভাবে কালারটা অ্যাপ্লাই হয়েছে। আমি যদি এইটাকে যদি এটার সাথে মাস্কিংটা ছুটাই দিই তাহলে দেখবেন যে আমার এই কালারটা আমি কিভাবে অ্যাপ্লাই করছি। তো আমি যখন এটাকে ক্লিপিং মাস্ক করে দিলাম, দেখেন কালারটা এইভাবে এটার উপরে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এইভাবেই হচ্ছে আপনারা কালারগুলো অ্যাপ্লাই করতে পারেন খুব সুন্দরভাবে, যে কিভাবে ব্যাকগ্রাউন্ডে এই কালারগুলো একটা ইমেজে হচ্ছে আপনারা ইউজ করতে পারেন এই ক্লিপিং মাস্ক করে। কি বুঝতে পারছেন সবাই? রিপ্লাই দিবেন একটু কষ্ট করে। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে এই থাম্বনেলগুলো তো সামনের ক্লাসে আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, সামনের ক্লাসে সেম হুবহুব এই যে ইত্যাদির যে থাম্বনেলটা আছে এই থাম্বনেলটা আপনারা তৈরি করে দেখাবেন, সেম একদম সেম, যেন কোনো ডিফারেন্ট না হয়। কীভাবে করবেন আমি জানি না, বাকি আপনাদের করতে হবে। যে টুলগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি এই টুলগুলো দিয়ে সম্ভব, বুঝতে পারছেন? স্যার এখানে কথা আছে স্যার, এই যে যে শেরপুর পর্ব স্যার, এই ফন্টটা তো না আমার কাছে নাই স্যার। আরে বাবা, ফন্ট যে মিলতে হবে, স্যার আপনি সেম টু সেম বলছেন স্যার। আমার কথা বলুন, ফন্ট নিয়ে আলোচনা পরে হবে, আগে তোমার ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে হবে, তাই না? শেরপুর ফন্টটা নাই তো কি হয়েছে, আমি এখানে তো আমার আরো অনেক ফন্ট আছে, একটু বোল্ড টাইপের ফন্ট হবে, কিন্তু সিস্টেমটা যেন এরকম হয়, বুঝতে পারছেন? পারবো স্যার ইনশাল্লাহ। প্রত্যেকে এটা একদম সহজ, ওনার ব্যাকগ্রাউন্ডে কিচ্ছু নাই, উনি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা নিছে একটা সবুজ কালারের ব্যাকগ্রাউন্ড নিছে, সবুজ কালার ছিল পিছনে, কি বলে এটাকে, গাছের একটা সবুজ ইয়া ছিল, এইখানে হচ্ছে উনি একটা শেপ নিছে রেক্টেঙ্গুলার, হ্যাঁ রেক্টেঙ্গুলার শেপ নিয়ে এটাকে হচ্ছে আপনার স্যার ওইটা কি পরে স্যার অপাসিটিটা কমাই দিছে স্যার? পরে শেপটার অপাসিটি কমাই দিছে, শেপটাকে একটু ব্লার করে নিছে, মানে হচ্ছে আপনার এটা ব্যাকগ্রাউন্ডে ফেদার দিয়ে, গাছগুলো আছে এটা আর কি। হ্যাঁ ফেদার দিয়ে দিছে। ফেদারটা এই ক্লাসে আমি দেখাইছি কিভাবে শেপকে ফেদার দিতে হয় এবং কিভাবে শেপকে হচ্ছে ব্লার করতে হয়, সেই জিনিসটা আমরা পরে দেখব। তারপর আমি এই ক্লাসে যত এই থাম্বনেল তৈরি করতে গেলে হয়তো আপনাদের লাগতে পারে, এটা একটু দেখাই দিই, যেটা হচ্ছে আপনারা কিভাবে কোনো একটা শেপকে আপনারা ব্লার করবেন। ওকে, আমি চাচ্ছি হচ্ছে আমার এই শেপটাকে আমি ব্লার করব, আমি হচ্ছে ইয়া করে দিলাম, এই শেপটাকে আমি ব্লার করতে যাচ্ছি, চারদিক থেকে ব্লার হবে। আমি এখান থেকে চলে যাব ফিল্টার থেকে ব্লারে চলে যাব, এইখান থেকে ব্লার অপশন আছে, আমি এখানে হচ্ছে অ্যাব্রেস আছে, তারপর হচ্ছে এখানে ব্লার মোড, তারপর ব্লার বক্স, আমরা এখান থেকে গোশিয়ান ব্লারটা অ্যাপ্লাই করতে পারি, গোশিয়ান ব্লার বা মোশন ব্লার। আমরা মোশন ব্লার থেকে আমরা গোশিয়ান ব্লার যদি বক্সকে ব্লার করতে চাই কোনো শেপকে ব্লার করতে চাই পুরোটাকে, আমরা এখান থেকে গোশিয়ান ব্লারটা অ্যাপ্লাই করে দিয়ে ব্যাস। এখানে যদি আপনি চাইলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে পারেন, কিংবা হচ্ছে আপনি এখান থেকে রেস্টেজ করে দিয়ে আপনি এখান থেকে জাস্ট এই যে এখানে দেখেন আপনার এটা পুরোটা ব্লার হয়ে গেছে, দেখেন এখানে আপনি এইভাবে হচ্ছে ব্লার করতে পারেন, এই যে এইভাবে ব্লার করতে পারেন। যেমন ইত্যাদি যিনি তৈরি করছে ওনার মনে করেন যে জিনিসটা এরকম ছিল, যে ওনার যে থাম্বনেলটা ছিল এই থাম্বনেলে মনে করেন যে এই পাশে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এরকম একটা শেপ ছিল অর্ধেক। ওকে, এটার হচ্ছে আমি স্ট্রোকটাকে অফ করে দিই,
স্ট্রোক অফ করে দিলাম, দিয়ে হচ্ছে মোদিজির সাথে ওনারে কানেক্টটা ছুটাই দিলাম, ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট খেলে উনি কী করছে এটাকে এইখান থেকে ফিল্টারে গেছে, ফিল্টার থেকে ব্লার থেকে গোশ্চেন ব্লার করে দিছে। ওকে, ব্লারটা অ্যাপ্লাই হয়ে গেছে, দেখছেন এইভাবে অ্যাপ্লাই হয়েছে। এখন সেম উনি এই পাশ থেকে করছে, জিনিসটা সবুজ করছে, তাই না? তো এইখান থেকে হচ্ছে ওনার ইত্যাদির ছবিটা এখানে দিছে, এটাকে আপনি মনে করেন একটা ছবি কন্ট্রোল জে দিয়ে একটা কপি নিয়ে নিলেন, কপিটাকে ধরে এই পাশে নিয়ে আসলেন, এটাকে কন্ট্রোল টি দিয়ে আপনি এখান থেকে হচ্ছে এটাকে রোটেট করে দিলেন, দিয়ে এই পাশে দিয়ে দিলেন। আপনি এটার কালারটাকে চেঞ্জ করে দিতে পারেন। কালার কিভাবে চেঞ্জ করবেন? কালার আপনি এখান থেকে হচ্ছে ফিল কালার দিয়ে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখান থেকে হচ্ছে এই কালার চেঞ্জ করে আপনি হচ্ছে অল বাটন ধরে ব্যাক স্পেস, এটা পুরোটা অ্যাপ্লাই হয়ে যাবে। আপনি এখান থেকে রাইট মাউস আছে ব্ল্যান্ডিং মোড নিয়ে, আমরা এই ব্ল্যান্ডিং অপশন নিয়ে আমরা কথা বলবো, একটা ক্লাস নেব এটা নিয়ে। এই ব্ল্যান্ডিংয়ে যাবেন, রাইট মাউস ক্লিক করে, হ্যাঁ ব্ল্যান্ডিং অপশনে গিয়ে হচ্ছে আপনি এইখান থেকে হচ্ছে এই যে কালার ওভারলে থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন। আপনি এখান থেকে হচ্ছে গ্রিন কালারটা দিয়ে দিবেন, আপনার ইয়াটা যেহেতু গ্রিন ছিল, এইভাবে হচ্ছে কালার অ্যাপ্লাই করতে পারেন। দেখছেন, এখন এইভাবে হচ্ছে আপনারা থাম্বনেলটা তৈরি করবেন, বুঝতে পারছেন? এখন আমি ধরেন এটার অপাসিটিটা একটু কমাই দিলাম, এটার অপাসিটিটা আমি কি করলাম একটু কমাই দিলাম, দিয়ে হচ্ছে আমাদের এখানে হচ্ছে গ্রিন একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো আমি এটাকে টেনে হচ্ছে কোথায় নিয়ে আসলাম, আমাদের এই ইমেজের ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসলাম, এটাকে টেনে এটার নিচে নামিয়ে দিলাম। দেখছেন ইত্যাদির ব্যাকগ্রাউন্ডটা তো এরকমই, তাই না? ধরেন এটার অপাসিটিটা একটু বাড়াই দিলে, ওকে, এটার কালারটাও সেম কালার করে দিই আমরা। ব্লান্ডিং অপশনে গিয়ে আমরা এখান থেকে কালার ওভারলে থেকে সেম কালার করে দিলাম, এটার অপাসিটিটাকে একটু বাড়াই দিলাম, এটার অপাসিটিটাকে একটু বাড়াই দিলাম, তাই তো? ওনার ইত্যাদির ব্যাকগ্রাউন্ডটা তো এই টাইপেরই, তাই না? সুন্দর হয়েছে স্যার। সুন্দর হয়েছে, দেখেন এই দেখেন এখানে ওনার কালারটা কিন্তু সেম, উনি এখান থেকে একটু গাঢ় কালার দিছে, ওনার যে পিছনের ইয়াটা নিছে এটাকে একটু ব্লার করছে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড যেটা নিছে, যেই ছবিটা নিছে, ধরেন আপনার ওনার ব্যাকগ্রাউন্ডে কী ছিল আপনি যদি খেয়াল করেন, এইখানে যদি আমি ফটোতে আসি, দেখেন এই যে পিছনের যে আমার ইমেজটা, এই ইমেজটাকে আমি কি করলাম, এখান থেকে ফিল্টারে গেলাম, ব্লারে গেলাম, গোশ্চেন ব্লারে ক্লিক দিয়ে আমি ব্লার করে নিলাম, হালকা ব্লার, এই যে এইখানে আপনাকে প্রিভিউ দেখাচ্ছে, হালকা ব্লার করে নিলাম। ওকে, আমি যদি এখন এইগুলাকে অফ করে খেয়াল করেন, আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে। এখন আমি এটাকে অফ করলাম, দেখেন ব্লার দেখা যাচ্ছে এইগুলা। তো এইভাবেই হচ্ছে আমি চাইলে এখন হচ্ছে ওনার উপরে যদি আমি আরেকটা লেয়ার নিয়ে, এই লেয়ারটা যেটা আছে এটাকে এটার সাথে মাস্ক করে দিলাম, দিয়ে একটু জুম করে এখান থেকে ব্রাশ টুলটা নিলাম, এই কালারটাকে সেট করলাম, করে হচ্ছে ওনার এই স্যুটের উপরে আমি দিয়ে দিলাম। এটাকে আর একটু লাইট নিতে পারি এখান থেকে, যেহেতু আমরা এখান থেকে এটাকে একটু লাইট কালার নিতে পারি, যেহেতু এটা একদম গাঢ় হয়ে গেছে, তো আমরা এখান থেকে এই লাইটটা নেব, নিয়ে হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। আমরা ব্রাশটাকে আরেকটু বড় করে দিলাম। ওকে, এইভাবে হচ্ছে ওনার শরীরের ওপরে এইভাবে সাইড থেকে অ্যাপ্লাই করে দেব, যেন ব্যাকগ্রাউন্ডের সাথে ওনার এই সাইডটা কি হয়ে যায়, অ্যাডজাস্ট হয়ে যায় ওনার হেয়ারের সাথে, কোনো সমস্যা নাই। ওনার চেহারার উপরে লাইট পড়তেছে, আমরা তখন এইটাকে আসলে এটা কালারের সাথে আপনার ম্যাচিং করতে হবে, যেমন এই সাইড থেকে ওনার সবুজ কালারটা চেহারার সাথে মিশে যাচ্ছে, তখন আমি কী করলাম, এখান থেকে একটু লাইট দিয়ে দিলাম। ওকে, এগুলো লাইট দেওয়ার আরও অনেক সিস্টেম আছে, বাকি এটা হচ্ছে বেসিক পদ্ধতি হিসাবে। ওকে, আরও অনেক সিস্টেম আছে, সেগুলো অ্যাডভান্স আমরা দেখব, কিন্তু বেসিক সিস্টেমে আমরা এইভাবে একটা লাইট দিয়ে দিতে পারি। দেখছেন ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছে। তো আপনার আগে খেয়াল করবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার ইমেজটা যায় কিনা। যখন দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ইমেজটা মিশে গেছে বা সুন্দর হয়েছে, তখন মনে করেন যে আপনার থাম্বনেল তৈরি হয়ে যাবে। তাই বললাম এই যে এখন যেহেতু দেখিয়ে দিছি কীভাবে ব্লার করতে হয়, এগুলো কীভাবে কী করতে হয়, আশা করি ইনশাল্লাহ আপনারা এই ক্লাসে আপনারা অবশ্যই পারবেন কিভাবে এই থাম্বনেল তৈরি করতে হয়। বুঝতে পারছেন? পারবেন কি বলেন? আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন, কি প্রশ্ন? স্যার আপনি একটু ছবিটাতে যান স্যার, ওই মোদিজির ছবিটাতে একটু যান স্যার। মোদিজি, হ্যাঁ বলেন।
স্যার এই যে এখানে স্যার ওনার ছবিটা স্যার বাম সাইডে আছে, হ্যাঁ চেহারাটা বাম সাইডে আছে, এখন আমি স্যার ডান সাইডে করার চেষ্টা করতেছি স্যার, এটা কিভাবে করবো স্যার? এটা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করবেন, ওকে, হ্যাঁ খেয়াল করেন, জি স্যার। রাইট মাউস ক্লিক করবেন, নিচে দেখবেন যে হুম। ফ্লিপ হরিজেন্টাল, খেয়াল করছেন? জি জি স্যার। হয়েছে? এই যে যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা স্যার আমি ইলিস্ট্রেটরে ইয়াতে পারি স্যার, কিন্তু এটাতে পারতাম না স্যার, আজকে শিখলাম স্যার। এটা তো আমি দেখাই নাই এখনো, দেখাইলেন না? হ্যাঁ, যাক, স্যার। এখন তো দেখছেন নাকি? আর ভার্টিক্যাল করতে হ্যাঁ স্যার যাচ্ছেন, ইনশাল্লাহ পারবো। আর ভার্টিক্যাল করলে এইভাবে আরেকটা করবেন, উপর আরেক থেকে হয়ে যাবে, ওকে? আরেকটা প্রশ্ন স্যার, এই যে স্যার ইয়া দিছিলাম স্যার, কিছু হোমওয়ার্ক দিছিলাম স্যার, যদি একটু হ্যাঁ, মানে দেখতেছি বলতেন আর দেখতেছি, কি ওকে। স্যার। এই আর এই আরেকটা ক্লাসটা কথা আছে শেষ স্যার, করে, জি বলেন। আপনি একটু লাইক দিলে স্যার আমাদের একটু মানে ইন্সপায়ার লাগে স্যার, যে আল্লাহু স্যার ঠিক এটা আছে। লাইক দিচ্ছে। ঠিক আছে, ঠিক স্যার আছে, এটা আমি রিকোয়েস্ট বলে স্যার, দেব। রিকোয়েস্ট। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আজকের ক্লাসটা এতটুকু তো দেখছেন, আমি এখন আপনাদের হোমওয়ার্কগুলো দেখব। আমি ক্লাসটাকে আগে অফ করে নিই, যেহেতু কখন কারেন্ট চলে যায় ঠিক নেই। ভাই গত ক্লাসে ডিজাইনটা দিয়েছিলেন, ওটা একটু যদি দেখাই দেন কিভাবে করতে হয় তাহলে উপকার হতো, ওকে বুঝতে ওকে পারি কেমন ওকে করবো। ওকে 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 দেখতেছি। আজকের ক্লাস এটা এতটুকু পর্যন্তই।